ঈমান এরকম হয়ে গেল কেন? আপনি মদিনা শরীফ যাবেন কি যাবেন না, এটা আপনার মাথায় আসলো, এটা আপনার ঈমান। আরে বেটা, আমার নবী ফারুকে আজমের হাত ধরে বলতেছেন, ফারুক আমাকে যদি বেশি মহব্বত না করো মুমিন হইতে পারবা না। আপনি মদিনা শরীফ যাওয়ার কথা বলতেছেন, আমার নবী বলতেছে, আল্লাহ মক্কায়ে মুআজ্জামাকে তুমি যত বরকত দিয়েছো, আমার মদিনার বরকত তুমি এর চেয়ে 4 ডাবল করে দাও। কি কত করে দাও? 4 ডাবল করে দাও। অন্তত ডাবল তো বলতে পারেন, দে ভাই মানে ডাবল, কিন্তু আপনি টেকনিক্যালি চিন্তা করলে 4 ডাবল হয়। তো মদিনা শরীফের আমার নবী বলছেন, হ্যাঁ আমার সাহাবায়ে কেরাম, যাদের পক্ষে সম্ভব মদিনার হিদ্দায় ইন্তেকাল করতে, তারা যেন মদিনাতে ইন্তেকাল করে। সাহাবী মদিনা শরীফ থেকে বের হচ্ছেন, হুজুর কয়দিন থাকবো? মদিনা শরীফের বাইরে বেশি দিন থাকিও না, মদিনা শরীফ মারকাজে ঈমান। এখন আপনি জিজ্ঞেস করতে পারেন, হুজুর এটা কেমনে বললেন? আমার নবী, বুখারী শরীফে এসেছে, মুসলিম শরীফে এসেছে, আমার নবী বলতেছেন, ইন্নাল ঈমান লা ইয়ারিজু ইলাল মাদিনা, ঈমান মদিনা শরীফের দিকে পলায়ন করবে, ছুটে যাবে। কামা ইয়ারিজুল হাইয়াতু ইলা জুহরিহা, যেভাবে সাপ, আপনারা যখন সাপকে দৌড়ান দেন, চেস করেন, সাপ গর্তে ঢোকার জন্য যেভাবে দৌড়ানি দেয়, তো সাপের জন্য গর্ত যেমন আশ্রয় কেন্দ্র, ঠিক সেভাবে ঈমানের আশ্রয় কেন্দ্র মদিনা শরীফ।